আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও সেই টাকা নিয়ে নাও, দেখি কত বাপের বেটা আছো তোমরা। তৃণমূল কংগ্রেস পরাজিত হলেই সেসব এলাকায় সরকারি প্রকল্প বন্ধ করে দেওয়া হচ্ছে, এই অভিযোগ বিজেপি দীর্ঘদিন ধরেই তুলে আসছে। এবার সেই অভিযোগকে কার্যত সত্যতা দিলেন তৃণমূল নেতা শওকত মোল্লা নিজেই। ভাঙড়ে এক জনসভা থেকে তিনি প্রকাশ্যে বলেন, ভাঙড়ের যে 3টি অঞ্চলে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে সেখানে সরকারি আবাসন প্রকল্পের টাকা তাঁরাই বন্ধ করে দিয়েছেন। অর্থাৎ স্পষ্ট ইঙ্গিত, তৃণমূলকে ভোট না দিলে কোনো সরকারি প্রকল্প মিলবে না। শুধু এখানেই থামেননি শওকত মোল্লা, তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, আগামী দিনে ওইসব এলাকায় কৃষক বন্ধু ও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়েও ভাবনা চিন্তা করা হচ্ছে। তার এই মন্তব্য থেকে স্পষ্ট হয়ে যায় ভাঙড়ের ওইসব অঞ্চলের মানুষজন ভবিষ্যতে লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা থেকেও বঞ্চিত হতে পারেন, এমন বার্তাই আকারে ইঙ্গিতে দিয়ে দিলেন তিনি। আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দাদার খাবে আর মামার গাইবে, বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দেবে আর তার মা মাসি নিয়ে এই চালতাবেড়িয়া শানপুকুরের কিছু সমাজ বিরোধী তারা টানাটানি করবে। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও সেই টাকা নিয়ে নাও, দেখি কত বাপের বেটা আছো তোমরা। আগামী দিনেও আমি পরিষ্কার বলি, আমাদের এই অঞ্চলে সিএমআরওতে যে নাম এসছে, আমি প্রত্যেকটা নেতার কাছে অনুরোধ করব, আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। পরবর্তীকালে কৃষক বন্ধু লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। এখানেই উঠছে একাধিক প্রশ্ন, সরকারি প্রকল্প কি কোনো দলের ব্যক্তিগত সম্পত্তি? যে টাকা দিয়ে এইসব প্রকল্প চলে তা তো জনগণের দেওয়া করের টাকা। সেই করের টাকায় চলা প্রকল্প থেকে জনগণকে বঞ্চিত করার অধিকার তৃণমূল সরকারকে কে দিল? এই প্রশ্নই এখন উঠছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, বিগত লোকসভা নির্বাচনে ভাঙড়ের চালতাবেড়িয়া, শানপুকুর এবং পোলের হাট এই 3টি অঞ্চলে বিরোধীদের কাছে পিছিয়ে পড়েছিল তৃণমূল কংগ্রেস। সেই ফলাফলের পর থেকেই ক্ষুব্ধ শওকত মোল্লা। অভিযোগ, ওই 3টি এলাকার মানুষজন তৃণমূলকে ভোট দেননি এই ধারণা থেকেই তাদের আবাসন প্রকল্পের ঘর পাওয়ার অধিকার নেই বলে ধরে নিয়েছেন তিনি। শুধু তাই নয়, প্রকাশ্য জনসভা থেকে কার্যত হুমকির সুরে তিনি সেই বার্তা দিয়েছেন। ফলে প্রশ্ন উঠছে, ভোটের রায় মেনে নেওয়ার বদলে কি শাসক দল রাজনৈতিক প্রতিহিংসার পথেই হাঁটছে? আর তার মাসুল কি দিতে হচ্ছে সাধারণ মানুষকেই? ব্যুরো রিপোর্ট, মাধ্যম। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।